হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকালে আমি ভাতের সাথে খাওয়ার জন্য পাতাকপি ভাজি করেছি। সেটা আমি আপনার সাথে এখন শেয়ার করব যে আমার স্টাইলে আমি কীভাবে রান্না করেছি। তো প্রথমে বরাবরের মতোই পাতিলটা গরম করে নিলাম, তারপরে তেল দিয়ে দিলাম, তারপরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি সকাল সকাল ট্রাই করি সবসময় আপনার এই যে ভাজি, যেমন যে কোনো শাক ভাজি টাজি এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো আমি এরপরে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো দেখুন আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন আমার কেটে রাখা পাতাকপি সাথে গাজর আর টমেটো দিয়ে দিলাম। আমি এই শীতেই প্রথমে পাতাকপি কিনেছি, আর তরকারি এত দাম যে কোনটা কিনে কোনটা খাবো মানে বুঝেই উঠতে পারি না। তো যাই হোক, পাতাকপিটা আমার 40 টাকা আসছিল দাম, ছোট একটা পাতাকপি। তো সামনে শীত আরও বেশি হবে, হয়তো সবজির দাম আরও কমবে, আরও বেশি বেশি সবজি খাওয়া হবে, আপনার সাথে আরও বেশি বেশি রেসিপি শেয়ার করা হবে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া, না দিলেও চলে, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দিলাম আমি অল্প করে ধনিয়া গুঁড়া। তো এখন এই যে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। আপনারাও বাসায় ট্রাই করবেন, সকাল সকাল ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে। মানে সকালের ওয়েদারটার সাথে এই জিনিসগুলো দিয়ে ভাত খেলে অনেক মানায়। বাচ্চাদেরকে তরকারি খাওয়ানোর একটা নিজা টেকনিক। তো যাই হোক, তো আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যে হলুদ এটা ভালো করে যেন মশলাটা ভালো করে মিশে। তো আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, ওইটা এখন দিয়ে দিলাম উপরে, দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলেও যেতে হবে, তো সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়া করে রান্না হচ্ছে। আমি শুধু বাঁধাকপি ভাজি করিনি, আমি সাথে একটা ডিম ভাজিও করেছি, তারপরে দুটা বেগুনের বড়াও ভাজি করেছি। তো আমি আপনার সাথে শুধু এই বাঁধাকপিটাই রেসিপিটা শেয়ার করলাম। তো আচ্ছা, যাই হোক, তো আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে, এক পাশ হয়েছে আরেক পাশ নাড়াচাড়া দিয়ে, ভাজি হতে বেশি সময় লাগে না, সামান্য সময় ভাজি হয়ে যায়, এটা ঝটপট রান্না করা যায় ভাজি। তো অনেকে আবার বাঁধাকপিটাকে আগে থেকে সিদ্ধ করে নেয়, তারপর এটাকে ভাজি করে। তো আমি আগে থেকে কখনোই সিদ্ধ করি না, আমি একসাথেই বসিয়ে দিই। তো এই যে আমি এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে নিব, আমারটা একটু ভাজা ভাজা করেছি। তো আমার ভাজা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।